ইমোতে এমন কিছু আশ্চর্যজনক ফিচার আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য। মূলত আজকের এই ভিডিওতে সেই সব আজব টিপস নিয়ে আপনাদের সাথে কথা হবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখুন। নাম্বার 1, আপনি একটা ইমো অ্যাপসে একাধিক ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাপস ক্লোন করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একটা ইমো অ্যাপসে 2টা অথবা 3টা ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমি নাম্বার দিয়ে দিলাম। এখন আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, আবার ওকে বাটনে ক্লিক করলাম। এখন তারা এই নাম্বারে একটি কোড পাঠিয়েছে, এই কোডটা এখানে বসাতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে, এই কোডটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমি আমার ইমো অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিই, তারপর উপরে একটি টিক চিহ্ন আছে সেটাতে একটা ক্লিক করে দিই। এখন দেখেন এখানে একটা পিকচার আছে, আপনি চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে ওকে করে দিবেন। এখন আমার ইমো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি পূর্বের অ্যাকাউন্টে ফিরে যেতে চাই তাহলে আবার প্রোফাইলে ক্লিক দিব, দেন সুইচ অ্যাকাউন্টে যাব। এখন দেখেন আমার আগের অ্যাকাউন্ট দেখাচ্ছে, সেখানে ক্লিক করলে আমি আবার আগের অ্যাকাউন্টে চলে আসছি। আবার যখন আমি এখানে ক্লিক দেব, দেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখন আমার নতুন অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখন আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমি নতুন অ্যাকাউন্টে চলে আসছি। আর এভাবেই কিন্তু একের অধিক অ্যাকাউন্ট একটা ইমো অ্যাপসে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। নাম্বার 2, এখন কিন্তু আপনাকে বিক্রয়.com এ গিয়ে নতুন কিংবা পুরাতন পণ্য বিক্রয় করতে হবে না। জাস্ট ফেসবুকের মতো এখানে কিন্তু মার্কেট প্লেস রয়েছে। সেখানে কিন্তু নতুন কিংবা পুরাতন পণ্য বিক্রয় করতে পারবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে, দেন আপনি চলে যাবেন মার্কেট প্লেস অপশনটাতে, সেখানে ক্লিক করবেন, দেন নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে টাইটেল দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যাড ইমেজে গিয়ে আপনি যে প্রোডাক্টটা বিক্রয় করতে চান সেটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে কন্ডিশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে প্রাইসটা বসিয়ে দিবেন, দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি লোকেশনটা দিয়ে দিবেন। আমি আমার কারেন্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপরের দিকে ডান বাটনটা ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন তুলে দিচ্ছি। এখন আমার সব ইনফরমেশন দিয়ে দেওয়া শেষ। উপরের দিকে পোস্টে ক্লিক করে দিচ্ছি। এখন আমার কাজ শেষ। কিছুক্ষণ পর এটা আমার ইমোতে পোস্ট হয়ে যাবে। এখন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ফ্রেন্ড যদি কিনতে চায় তাহলে তারা আপনাকে নক করবে অথবা কল করবে। এভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। নাম্বার 3, ফেসবুকের মতো আপনি এখন ইমোতে প্রোফাইল লক করার সুযোগ পাচ্ছেন। আর প্রোফাইল লক করলে সুবিধা কি, আপনার যে ফোন নাম্বার আছে সেটা আপনার কন্টাক্ট লিস্টের বাইরে যদি কেউ আপনার প্রোফাইল ভিজিট করতে চায় সেটা কিন্তু সে ভিজিট করতে পারবে না। আপনার প্রোফাইল পিকচারও ডাউনলোড করতে পারবে না, বা আপনার প্রোফাইলে কি কি শেয়ার করছেন সেটা কিন্তু সে ডাউনলোড করতে পারবে না বা ভিজিটও করতে পারবে না। অর্থাৎ আপনার প্রোফাইলটি এখন সেভ আছে। প্রোফাইল লক করার জন্য শুরুতে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অফ করা রয়েছে, জাস্ট এই পাশে ক্লিক দিয়ে এটা অন করে দিবেন। এখন দেখবেন আপনার প্রোফাইলে যা কিছু আছে আপনার কন্টাক্ট লিস্টের বাইরে কেউ দেখতে পারবে না। তো এটা কিন্তু অনেক বেশি আপনার ইমো অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে। নাম্বার 4, ইমোতে আমরা কিন্তু একটা সমস্যা প্রায় ফেস করে থাকি। অপরিচিত যে কেউ আমাদেরকে ইমোতে অ্যাড করে থাকে, তখন কিন্তু
একটা নোটিফিকেশন চলে আসে। আর এটা কিন্তু খুবই বিরক্তিকর একটি সমস্যা। আপনি চাইলে সেটা কিন্তু এখন থেকে বন্ধ করে দিতে পারেন। প্রথমে আপনি ক্লিক করবেন প্রোফাইল আইকনে, দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে যাবেন, স্ক্রল করে নিচে দিকে আসবেন। এখান থেকে মেথড ফর অ্যাডিং মি একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। জাস্ট ফোন নাম্বার এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে নট অ্যালাউ অপশনটাতে ক্লিক করে দিবেন। এবার ব্যাকে চলে আসবেন। বাস, আপনার কাজ শেষ। এখন যে কেউ চাইলে আপনাকে ইমুতে অ্যাড করতে পারবে না। বোনাস টিপস নাম্বার 5। এখন কিন্তু ইমুতে যে কেউ খুব সহজে আমাদের নাম্বার ডায়াল করে যে কোনো সময় আমাকে কল দিতে পারে। মানে যার নাম্বারটি আমাদের এখানে নেই সে কিন্তু আমাকে কল দিতে পারে। বাট এটা কিন্তু আমাদের জন্য অনেকটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। আপনার কন্টাক্ট লিস্টের বাইরে যে কেউ আপনাকে কল দিতে না পারে, সেজন্য আপনি প্রোফাইল আইকনে চলে যাবেন, দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন। কল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন, দেন এখানে নো বডি করে দিবেন। এখন আপনাকে কেউ কল দিতে পারবে না। যদি আপনি মাই কন্টাক্ট লিস্ট আইকনে সিলেক্ট করে দেন তাহলে তারা শুধু আপনাকে কল দিতে পারবে। যাই হোক গাইস, এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে ভিডিওটি দেখছেন, জাস্ট একটি লাইক একটি কমেন্ট করলে আপনার অনেক বেশি পরিশ্রম হবে না। একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।